পর্তুগালে অভিবাসন নীতি কঠোর করলেও উচ্চশিক্ষায় রয়েছে নানা সুযোগ। নতুন এই আইনে স্টুডেন্ট ভিসা পাওয়ার হার বেশি হবে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগাল থেকে SM আজাদের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এমন সব তথ্য। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ পর্তুগালে নিয়মিত ও অনিয়মিত অবস্থায় প্রবেশ করা অভিবাসীরা কাজের আওতায় বৈধতা পেয়ে আসছিলেন। তবে চলতি বছরে দেশটির অভিবাসন নীতি কঠোর করায় বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে যায়। নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের রয়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সহ নানা সুবিধা। আমাদের স্টুডেন্টগুলা কিন্তু স্টুডেন্টরা যারা পড়তে আসেন তারা চান যে এখানে পড়াশোনা করে এখানে সেটেল হওয়া যায় কিনা, সে তার আসলে যোগ্য যে প্রাপ্তিটা সেটি যাতে পায় সেরকম চিন্তা করে সেই জায়গা থেকে কিন্তু তারা চায় যে ভবিষ্যতে সেটেল হতে। এই নতুন আইন অনুযায়ী, ইমিগ্রেশন আইন অনুযায়ী কিন্তু আপনি যে ট্যাক্সের মাধ্যমে অথবা কোনোভাবে এসেছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন আর আপনি এখানে লিগ্যাল রেসিডেন্সি পেয়ে গেলেন, এই সুযোগগুলো যখন বন্ধ করা হয়েছে তখন কিন্তু আপনার লিগ্যালি এরকম স্টুডেন্ট ভিসা নিয়ে আসার যে ভিসা পাওয়ার একটা সম্ভাবনা বা ধরেন রেশিওটা, সেটা কিন্তু কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। তবে ইউরোপের অন্যান্য দেশের মতো সহজে কাজ পাওয়া বা কিছু প্রতিবন্ধকতা রয়েছে দেশটিতে। প্রাইভেট ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জিং এর ব্যাপারটাই বেশি বলবো যে আপনার টাকা পয়সার যে বিষয়টা, টিউশন ফি অনেক বেশি। যদিও আপনি অস্ট্রেলিয়ার সাথে যদি তুলনা করেন বা এরকম কোন দেশের সাথে তুলনা করেন সেই তুলনায় কম, কিন্তু তারপরেও এই দেশের যে ইকোনমিক সিচুয়েশন, এখানে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, যে কারণ জার্মানিতে একটা স্টুডেন্ট যে যত টাকা ইনকাম করতে পারে এখানে এসে তত টাকা ইনকাম স্টুডেন্টরা করতে পারে না। একটা জব ম্যানেজ করাই অনেক কঠিন। তো সেই জায়গা থেকে অর্থনৈতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, ঐতিহ্যবাহী ইউরোপীয় সংস্কৃতি এবং তুলনামূলকভাবে কম খরচে পড়াশোনার সুযোগ পর্তুগালকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক।